সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব, ম্যাট্রিক্স এবং নির্ণায়কের অধ্যায়ের এমসিকিউ পর্ব 7। পর্ব 7 থাকছে যেটা দেখো, বি প্রতিসম ম্যাট্রিক্স। আমরা প্রতিসম ম্যাট্রিক্স কিন্তু আমরা দেখেছিলাম এর পাওয়ার টি ইকুয়াল টু এ হবে। জাস্ট এইটুকু শুধু ব্রেনটে রাখলে আমাদের আর বি প্রতিসম ম্যাট্রিক্স হলে কি হবে, এ টি ইকুয়াল টু কত, মাইনাস এ। দেখছো, এই যে মাইনাস এর অর্থকে একটু বুঝি। এ টি অর্থাৎ এর যে মানটা আছে, অর্থাৎ কি করবো, অর্থাৎ ট্রান্সপোজ করবো বা রূপান্তর করবো। রূপান্তরটা আমরা একটু করি, তখন আমরা একটু বুঝবো। -1 0 আর 3, 4 - 3 আর কত 0। এখন পাওয়ারে যদি কখন টি দেই তখন একে বলে রূপান্তর করা। কেমন, সারি কলাম দেবো, অর্থাৎ এই যে মানটা এইভাবে ছিল এটা যাবে এদিকে, তাহলে 0 1 -4। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু উপরে ছিল, এটা যাবে নিচে। -1 0 3, তাহলে -1 0 3। এই যে মানটা এটাও বাদ। এবার এটা যদি আসি 4, এটা যেভাবে ছিল এটা সমান হচ্ছিল, এটা অন্যভাবে যাবে 4 - 3 0। এ হচ্ছে আমাদের ট্রান্সপোজ করা শেষ। তাহলে আমাদের বলছে এটি সমান সমান কত হবে, মাইনাস। এর অর্থ কি, এটির মান কিন্তু আমরা বের করে ফেলছি, এই যে এটি। ওকে, এখন মাইনাস এ মানে কি, এর যে মানটা আছে এর সাথে আমরা মাইনাস গুণ করবো। তাহলে আমরা যদি মাইনাস গুণ করি তখন কেমন হবে দেখো তো। আমার মূলত অঙ্কটা ছিল এরকম, 0 1 -4 -1 0 3 আর 4 -3 আর 0। এখন আমি যদি গুণ করি মাইনাস সামনে, তখন কেমন হবে দেখো তো, চিহ্ন পরিবর্তন। দেখো, শূন্যের আগে মাইনাস, মানে শূন্যের আগে মাইনাস কোনো ভুলে নেই, একই কথা, প্লাস মাইনাস। এটাতে যদি আমি গুণ করি 1, তাহলে এখানে হবে মাইনাস 1, যদি গুণ করি তাহলে হবে 4, এখানে গুণ করলে হবে 1, এখানে হবে 0, এখানে প্লাস 3 -3, এখানে প্লাস প্লাস হবে -4, এখানে -3 আছে +3, আর এখানে হচ্ছে 0। এবার দেখো, এটি ট্রান্সপোজ করার পর আমাদের মান কিন্তু এটা আসছে, এটা কি মিলছে 0 -1 4। দেখো 0 -1 4, 1 0 -3 1 0 -3 আর -4 3 0 -4 3 0, দুইটার মান ওকে আছে। তার মানে এটি সমান সমান মাইনাসে আমাদের প্রযোজ্য, মানে আমাদের ওকে হয়েছে, এটির যে মানটা মাইনাসের সমান হয়েছে, অর্থাৎ এটাকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। ধন্যবাদ সকলকে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে।